বন্ধুরা, ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। বাঁকুড়ার এক অত্যন্ত গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষক হিসাবে ইন্দ্রাশিসের চাকরি হয়েছে। জেলার বেশ শেষের দিকে গোটা 10 বাড়ি ঘেরা স্কুলটা। স্কুলে মাত্র গোনা 40 ছাত্র, শিক্ষক বলতে তাকে নিয়ে 2 জন। আর তারাপদবাবু হলেন এই স্কুলেরই প্রধান শিক্ষক। ইন্দ্রাশিসকে আসতে দেখে তারাপদবাবু বললেন, আসুন ইন্দ্রাশিস বাবু, আসুন। আপনাকে আমাদের স্কুলে স্বাগতম। তা এত রাস্তা আসতে কোনো সমস্যা হলো না তো? ধন্যবাদ স্যার। না না স্যার, কোনো সমস্যা হয়নি। চলুন চলুন, ভেতরে যাই। আচ্ছা, বেশ বেশ, আপনি এই চেয়ারটাতে বসুন, একটু ঠান্ডা জল খান। আমি বরং স্কুলের পুরনো ফাইলগুলো আনি। কিছুক্ষণ পর তারাপদবাবু একরাশি ফাইল নিয়ে ইন্দ্রাশিসের সামনে টেবিলে রাখলেন। এত ফাইল দেখে ইন্দ্রাশিস একটা ঢোক গিলে বলল, আমি বুঝতে পারছি না কিভাবে যে এই ফাইলগুলো ঠিক করব। স্যার, আপনি প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন। বুঝতেই তো পাচ্ছেন আমি আপনার থেকে অনেকটাই জুনিয়র। ওসব নিয়ে আপনি ভাববেন না, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। ইন্দ্রাশিস ফাইলগুলো দেখতে দেখতে হঠাৎ তার মনে পড়ল, সে এখানে থাকবে কোথায়? সে তো এখানে আজ নতুন এসেছে, জায়গাটাও তার অপরিচিত। বলছিলাম স্যার, যদি কিছু মনে না করেন, আমাকে একটা থাকবার জায়গা যদি একটু খুঁজে দিতেন বেশ ভালোই হতো। স্কুলের কাছাকাছি যদি কোনো থাকবার জায়গা পাই তাহলে বেশ ভালোই হতো। আমি রান্না করে খেতে পারি, তাই কাজের লোক না হলেও চলবে। কলকাতার লোক আপনি, গ্রামের কুড়ে ঘরে কি থাকতে পারবেন? এছাড়া তো কোনো উপায় নেই স্যার। ইন্দ্রাশিসের কথা শুনে তারাপদবাবু কিছুক্ষণ তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর বলল, কিছুটা দূরে একটা সরকারি গেস্ট হাউস আছে। সরকারি কি একটা অফিস হবে বলে সরকার থেকে ওটা বানিয়েছিল, কিন্তু কোনো অফিসার হলো না। গেস্ট হাউসটা এখন জনহীনভাবে পড়ে আছে। বিনোদ নামে এক ছোকরার কাছে ওই গেস্ট হাউসের চাবি আছে। ওকে বললে হয়তো কিছু একটা হতে পারে। তবে কেন, গেস্ট হাউসে কিছু সমস্যা আছে নাকি? না, ঠিক তা নয়। তবে শুনেছি ওই ছেলেটা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে, তাই ওর সঙ্গে লোকে তেমন মেশে না। তাতে কি হয়েছে? আজকাল কত লোকই তো ব্ল্যাক ম্যাজিক দেখিয়ে পয়সা উপার্জন করে। এ যে সে ব্ল্যাক ম্যাজিক নয়। আজ থেকে প্রায় বছরখানিক আগের কথা। একটা ছেলে ঘুড়ি ওড়াতে ওড়াতে চলে এসেছিল গেস্ট হাউসের কাছে। সে আর ফেরেনি। সবাই বলে ওই বিনোদ তাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে গায়েব করে দিয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে ওকে পুলিশে দেওয়া হয়নি কেন? তার জন্য প্রমাণ দরকার। কেউ তো আর সেটা চোখে দেখেনি। চোখে যখন দেখেননি তাহলে কি করে বিশ্বাস করব যে ব্যাপারটা সত্যি? ঘটনাটা মিথ্যেও তো হতে পারে, তাই না? আমার তো মনে হয় বিনোদ ব্ল্যাক ম্যাজিক জানে বলে লোকে অযথা তাকেই দোষারোপ করছে। না ইন্দ্রাশিস বাবু, বাতাসকে চোখে দেখা যায় না, তাই বলে কি বাতাস নেই? ভগবান কে দেখেছে? তা ঠিক বলেছেন। আচ্ছা, আমার যদি কিছু হয় তার দায় সম্পূর্ণ আমার। আপনি দয়া করে বিনোদের সঙ্গে আমার আলাপটা করিয়ে দিন। আপনি যখন এত করে বলছেন, আমি আপনাকে বিনোদের বাড়ি দেখিয়ে দেব, কিন্তু ওখানে আমি থাকবো না। যা বলার আপনি বলবেন। রাজি হলাম স্যার, চলুন তাহলে এবার। এই বলে কিছুক্ষণ পর তারাপদবাবু ইন্দ্রাশিসকে নিয়ে বেরিয়ে গেলেন বিনোদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা চলে এলো বিনোদের বাড়ির সামনে। বহু পুরনো বাড়ি। বাড়ির এক পাশের দেওয়াল থেকে বালি সিমেন্ট ঝরে ঝরে পড়ছে। ইন্দ্রাশিস বাবু, এই হচ্ছে বিনোদের বাড়ি। আপনি ভেতরে যান, আমি এবার আসছি। এই বলে তারাপদবাবু ইন্দ্রাশিসকে সেখানে একা রেখে চলে গেলেন। ইন্দ্রাশিস বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিল, বাড়িতে কেউ আছেন? বলছিলাম, বাড়িতে কেউ আছেন? কিছুক্ষণ পর দরজা খুলে বছর 26 একটা রোকা পাতলা গোছের ছোকরা বেরিয়ে এলো। কি চাই কি আপনার? বলছিলাম, আপনি কি বিনোদ? হ্যাঁ, আমি বিনোদ। আপনি কে? কি চাই এখানে? না, আসলে আমি আপনাদের গ্রামের স্কুলে নতুন শিক্ষক হিসাবে আজই কলকাতা থেকে এখানে এসেছি। আমার একটা থাকবার জায়গা দরকার। ইন্দ্রাশিস যে একজন শিক্ষক, তাকে সম্মান করা তো দূরের কথা, বরং বিনোদ আরও কড়া গলায় বলল, তাতে আমি কি করব?
শুনলাম সরকারি গেস্ট হাউসটা আপনি দেখভাল করেন। বলছিলাম আমাকে যদি ওখানে যে কোনো একটা রুমে থাকবার ব্যবস্থা করে দেন আমি খুবই উপকৃত হতাম। আমি আপনাকে প্রতি মাসে রুম ভাড়া দেব। এবার যেন বিনোদ একটু শান্ত হয়ে বলল, দিতে পারি, তবে আমার টাকা লাগবে না, একটা খাঁচা কিনে দিতে হবে। ইন্দ্রাশিস একটু অবাক হয়ে মনে মনে ভাবে, এই ছেলেটার কি মাথা খারাপ আছে? টাকা লাগবে না, খাঁচা কিনে দিতে হবে, কিন্তু কি খাঁচা? খাঁচা মানে ঠিক বুঝলাম না। আসলে ছোটবেলা থেকে আমার বিভিন্ন ধরনের পাখি পোষার খুবই শখ। আমার আগের খাঁচাটা পাখিদের তুলনায় অনেক ছোট হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তাই কিনে দেবো তোমায়। আমি এখন বাজার থেকে একটা বড় খাঁচা কিনে গেস্ট হাউসের কাছাকাছি যাচ্ছি, ওখানেই আমাদের দেখা হবে। এই কথা বলে ইন্দ্রাশিস ওখান থেকে চলে আসে। ঘন্টা দুয়েক পর ইন্দ্রাশিস হাতে একটা বড় খাঁচা নিয়ে চলে এলো সেই সরকারি গেস্ট হাউসের কাছে। বিনোদ আগে থেকেই ওখানে ছিল। ইন্দ্রাশিসকে আসতে দেখে সে এগিয়ে এসে বলল, আসুন মাস্টারমশাই, আসুন। এই নাও তোমার খাঁচা। তা খাঁচাটা কেমন লাগছে তোমার? বাহ, খুব ভালো, খুব ভালো। এতে আরো অনেক পাখি রাখা যাবে। আসুন, আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি। বিনোদ ও ইন্দ্রাশিস গেস্ট হাউসের ভেতরে চলে গেল। একটা রুমের দরজা খুলে বিনোদ ইন্দ্রাশিসের উদ্দেশ্যে বলল, মাস্টারমশাই, এই রুমটাতে এখন থেকে আপনিই থাকবেন। এই গেস্ট হাউসের আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। তা আপনার কোনো ভয় করবে না তো? ভূতের ভয় আমার নেই, তবে সাপ দেখলে একটু ভয় করে আর কি। রাতের বেলা তাহলে আপনি আলো জ্বালিয়ে রাখবেন। তাছাড়া আমার পাখিগুলো আপনার রুমের ঠিক পাশেই থাকবে। সকালে ওদের কিচিরমিচির শব্দে আপনার ঘুম ভেঙে যাবে। আমি তাহলে এখন আসি, আপনি সাবধানে থাকবেন। এই বলে বিনোদ পাশের রুমে চলে গেল তার পাখিগুলোকে নতুন খাঁচাতে রাখবে বলে। মনে একটা গুনগুন গান করতে করতেই ইন্দ্রাশিস প্রথমে রুমটা ভালো করে পরিষ্কার করে ফেলে। তারপর রাতে রান্না করে খাওয়ার টেবিলে বসে। খেতে বসে সে মোবাইলে রাতের বিজ্ঞাপনটা দেখতে থাকে। এমন সময় তার ফোনে একটি কল আসে। হ্যাঁ তারাবাবু, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ রুমেই আছি। না না, কোনো অসুবিধে হয়নি। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে স্কুলে। তারাপদবাবুর সঙ্গে কথা বলে হাত মুখ ধুয়ে ইন্দ্রাশিস বিছানায় উঠে বসল। মোবাইল দেখতে দেখতে যে কখন তার চোখে ঘুম নেমে আসে সে নিজেই জানতে পারে না। মাস্টার, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও মাস্টার। কে কে? ইন্দ্রাশিস শুনতে পেল দরজার দিক থেকে যেন একটা হালকা আওয়াজ ভেসে আসছে তার কানে। সে বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে দরজায় কান পাতল। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও মাস্টার, মাস্টার আমাদের বাঁচাও। ইন্দ্রাশিস তড়াক করে দরজাটা খুলে দিল। না, কেউ তো নেই, তবে আওয়াজটা কোথার থেকে আসছে? ইন্দ্রাশিস কি করবে বুঝতে না পেরে সে আবার দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। ফোনে একটা কুমার শানুর গান চালিয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন ইন্দ্রাশিস ক্লাসে যখন পড়াচ্ছিল এমন সময় তারাপদবাবু তার ক্লাসে এলেন। কি মাস্টার, নতুন রুম কেমন কাটলো? কোনো অসুবিধা হয়নি তো? ইন্দ্রাশিস মনে মনে ভাবতে লাগলো কালকের সেই শোনা আওয়াজটা কি তারাপদবাবুকে বলবে কিনা। যদি তারাপদবাবুকে বলে তবে হয়তো তারাপদবাবু তাকে আবার ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখিয়ে ওই গেস্ট হাউসটা ছেড়ে দিতে বলবে। এই গ্রামে থাকবার মতো ভালো একটা জায়গা পাওয়া খুব দুষ্কর ব্যাপার। এরই মধ্যে তারাপদবাবু বলে উঠলেন, আরে এত ভাবছো কি? কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, না না, কোনো অসুবিধা হয়নি। একা মানুষ, নিজেই রান্না করে খাচ্ছি, বেশ দিব্যি আছি। আচ্ছা বেশ বেশ, ভালো হলেই তো ভালো। এই বলে তারাপদবাবু চলে গেলেন। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। ইন্দ্রাশিস প্রতিদিন রাত্রিতে সেই আওয়াজ শোনে আর ভোরবেলা পাখিদের ডাকে তার ঘুম ভেঙে যায়।
আজ স্কুলে তারাপদবাবু বলে গেলেন পরশু থেকে গরমের ছুটি টানা 22 দিন। তাই ইন্দ্রাশিস ভাবল সে এই ছুটিতে বাড়ি যাবে। আসতে পারি স্যার? আরে ইন্দ্রাশিস বাবু যে, আসুন আসুন। হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? বলছিলাম পরশু থেকে তো স্কুলের ছুটি, তাছাড়া পরশু থেকে ভোট। বুঝতেই তো পারছেন ওই দিনে গাড়ি পাওয়া খুব মুশকিল। তাই বলছিলাম যদি আমাকে আজকে যাওয়ার পারমিশন দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। আরে আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি আজকে যেতে যাচ্ছেন যান, এদিকটা আমি ঠিক সামলে নেব। ইন্দ্রাশিস বেশ আনন্দিত হয়ে তারাপদবাবুকে ধন্যবাদ জানিয়ে স্কুল থেকে রওনা দিল। কিছুক্ষণ পর সে গেস্ট হাউসে এসে তার রুমে ঢোকে। রুমে থাকা তার জামা কাপড়গুলো একটা ব্যাগের মধ্যে রাখতে থাকে। এমন সময় সে অনুভব করল তার রুমের দরজার সামনে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সে পিছন ঘুরে তাকিয়ে দেখে বিনোদদার খাঁচা ভর্তি পাখিদের নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরে বিনোদ, বেশ ভালোই হয়েছে তুমি এলে। আমি এইমাত্র ব্যাগপত্র গুছিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম। আসলে আজ আমি বাড়ি যাচ্ছি, 20 দিনের জন্য যাচ্ছি। এমন সময় ইন্দ্রাশিস শুনতে পেল কে বা কারা যেন ফিসফিস করে কিছু কথা বলছে। পালাও মাস্টার পালাও, এখান থেকে পালিয়ে যাও, পালাও পালাও। বিনোদ, তুমি শুনতে পেলে কারা যেন ফিসফিস করে কিছু কথা বলছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই আওয়াজ ভেসে আসছে আমার ওই খাঁচা থেকে। ওরাও পালাতে পারেনি, তুমিও পারবে না। আমি কাউকে ছাড়বো না, সবাইকে আমি বন্দি করে রাখবো। তোমরা সবাই আমার অধীনে থাকবে, আমার গোলাম হয়ে। তুমি এসব কি বলছো বিনোদ? হ্যাঁ, ঠিকই বলেছি। আমার খাঁচার প্রতিটি পাখি আপনার মতো মানুষ। আমি ওদের পাখি বানিয়ে রেখেছি। আজ তুমি পাখিও হবে। আমি বলছি ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও ওদের, না হলে আমি কিন্তু এখনই পুলিশ ডাকবো। সে সুযোগ তোকে আমি আর দেব না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায় বিনোদ, ছেড়ে দাও। বিনোদ একটা ক্রূর হাসি হেসে ইন্দ্রাশিসকে তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে পাখি বানিয়ে দিল। যে পাখিগুলো ডানা মেলে না, আকাশে ওড়ে না, শুধু বসে বসে দানা খায়। বিনোদ পাখিটাকে ঢুকিয়ে দিল তার খাঁচাতে। পাখিগুলো ছটফট করতে থাকে আর তাদের আর্তনাদ শোনা যায়, বাঁচাও 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 বাঁচাও। ও পাখি জন্ম ছেড়া পাথরে হারা, মানে না প্রেমের শীতল। ও পাখি দোষ দুয়ারে, শত মনে